তারেক রহমান সাহেবের অবস্থা হয়েছে তিনি দেশে এসে বলবেন, হাসিনা আমি দেশে আইছি, পারলে তুই দেশে আয়। ঐক্যবদ্ধ কমিশনে কাজের চেয়ে নাকি নাস্তা বেশি হয়, তাইলে সেই নাস্তা বিএনপি না খাইলেই তো পারে। এই ইন্টারিম যাদের অনেকে ডক্টর ইউনূস সাহেব পুরো মানুষ 10 তলা লিফটে বাইয়া বাইয়া উঠাইছে হাসিনা। যেই তারেক রহমান সাহেবকে খুনি হাসিনা 1.5 বছর আগেও বলেছিল বেটা পারলে দেশে আয়, এখন এই জুলাইয়ের কারণে তারেক রহমান সাহেবের অবস্থা হয়েছে তিনি দেশে এসে বলবেন, হাসিনা আমি দেশে আইছি, পারলে তুই দেশে আয়। যেই জামাতে ইসলামের এটিএম আজহার সাহেব জেলে থাকবার কথা, জুলাইয়ের কারণে এখন প্রকাশ্য দিবালোকে স্বাধীন মানুষের মতো ঘুরতে পারতেছেন। ইন্টারিমরে পরে ধরতেছি। বিএনপি আপনি বলেন, সালাউদ্দিন ভাই বলেছে ঐক্যবদ্ধ কমিশনে কাজের চেয়ে নাকি নাস্তা বেশি হয়, তাইলে সেই নাস্তা বিএনপি না খাইলেই তো পারে। বিএনপি বললেই তো পারে এই জুলাই জনতা যা চায় মাইনা নিলাম, সনদ দিয়া দেন, নির্বাচন দিয়া দেন। বিএনপি এই দায় সরকারের উপরে দিয়ে দেন। জামাত ইসলামী সরকারকে আমাদেরকে ধরতে বলেন। এনসিপি নিজেরা একটা ইশতেহার ঘোষণা করে রেডি হয়েছেন, 1 বছর পর ফাইজলামি পাইছেন। এই জুলাই কোন রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া হবে না, বিএনপি জামাত এনসিপির কাছে দেওয়া হবে না, ইন্টারিমকে এই জুলাই বরকা দেওয়া হবে না। এই জুলাইয়ের মালিক বাংলাদেশের 18 কোটি জনগণ, আমার 1500-র বেশি শহীদের বাবা মা, আমার 22,000-এর বেশি আহত অন্ধ পঙ্গু যোদ্ধারা। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন সকল সংগঠন বিএনপি থেকে শুরু করে আজকে তারা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বড় প্রোগ্রাম করছে। বিএনপি এই প্রোগ্রামের কি দাম থাকবে যদি জুলাই ঘোষণা আমরা সনদ ঘোষণা করতে না পারি? বলেন।